এভাবে করা থাকলে হয় কি ভালো হয়। হ্যাঁ, এই যে এখন ভালো লাগছে। আমার বলার কিন্তু এরকম শেষ হয় নাই। যেমন আমেরিকায় আছে সাপোজ, আমাদের রূপক ভাইয়ের বাসাটা কিন্তু খুব সুন্দর, ওনার সংগ্রহগুলো খুব। আমি কয়েকবার ভিডিও করছি, এবার যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি এই প্রোগ্রামের আগে। রুবেল ভাই যেমন আমেরিকা আছে, রুবেল ভাই হয়তো আমেরিকায় ওনার একটা রুমে সাজায় রাখলো, আমরা যাব আসা যাওয়ার সব টিকিট পাঠিয়ে দিবে, ভিসা আপনাদের সবার দাওয়াত রইল। আমি প্রতি সপ্তাহে দেখতে যাবো রুবেল ভাইটা, যখনই আসবেন দাওয়াত রইল। রুবেল ভাইটা আমি প্রতি সপ্তাহে দেখতে যাবো। ভালো হয়েছে। রুবেল ভাইয়ের কাছেও ভালো কালেকশন আছে এবং এগুলা ইন্সপায়ার করে। ধরেন আমি একটা জিনিস বুঝতে পারছি, আমি আমার পরিচিতদের মধ্যে অনেকের পাইছি, কয়েন গুলা বেশিরভাগেরই রিচের বাইরে। সিলভার কয়েন আপনার সোর্সিং ছাড়া সবাই পাবে না। হ্যাঁ, এখন কিন্তু নোট যেগুলা, বাংলা নোট যেগুলো, এগুলো রিচের মধ্যে আছে। মজার ব্যাপার হচ্ছে আমাকে কালকে দুজন ফোন করছে, বলছে আপনার প্রোগ্রামটা দেখার পর পকেট হাতায় দেখলাম একটা 100 টাকার রাডার নোট পাইছি। আরেকজন বলতেছে যে আমার একটা নোটে ডিস্টার্ব পাইছে। আমি তো খুব ভালো, এই যে দুইটা জিনিস দুজনে পাইলেন, ওরা কিন্তু ওদের আনন্দ লাগতেছে। যে এখন থেকে রেগুলার খেয়াল করেন, কিছু পাবেন, সপ্তাহ ফ্রেশ বাইরে না, কিছু কিছু পাবেন, এটা ভালো লাগে। তো আরেকজনে বললো যে ভাই আপনার মতো আমিও ওই যে লেখাগুলা কালেক্ট করে বিভিন্ন মজার উক্তি থাকলে এরকম ওর কাছে 4-5টা আছে। সুন্দর, একসময় দেখবেন অনেকগুলো হয়ে গেছে। এই ইন্সপাইরেশনটা পাইতে হয় মানুষের, নাইলে সমাজে যেটা হয়, আমাদের বাঙালি সমাজে যেটা হয়, আমরা হচ্ছে একটু অন্য ধরনের সমাজ। আসলে দেখা গেল আপনি কালেকশন করতেছেন, দৌড়িতে পাগল, এতে সারাদিন বসে বসে এগুলা করে, এগুলো কোনো মানে আছে? এটার পিছনে আবেগ ভালোবাসাটা সে বুঝতেছে না, সে আগেই জাজ করে ফেলতেছে। এখন যারা এগুলো করতেছে ওদের আসলে কিছু ইন্সপাইরেশন দরকার, অমুক করে ওনাকে দেখে আমিও করতেছি, একটা এক্সাম্পল সে দিতে পারে, ওটার জন্য দরকার। রুবেল ভাই, যদিও আমার কথাগুলা আপনাদের থেকে শিখার কথা, কিন্তু এটা আমি বাস্তবতা যেটা দেখছি ওইটা শেয়ার করতেছি, হয়তো আপনারা আরো অনেক বেশি জানেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার ওই দিন আপনার কথাগুলো খুব সুন্দর ছিল। প্রথম আমি রিসেন্টলি দেখা শুরু করছি আলী ভাইয়ের চ্যানেল লাইভ। আমি লাইভে না থাকলেও পরে গিয়ে ভিডিওটা দেখি, আপনাদের সবার খুব সুন্দর সুন্দর কালেকশন দেখলে ইন্সপায়ার হয় আর কি। এখন কিছু কালেকশন, এই যে ভাই আপনার দাদা, ওই আমার চ্যানেলে ওনার কালেকশনের কয়েনগুলোর ছবিগুলো আছে, ওনার নামে দেওয়া আছে, প্লে লিস্টে গেলে আপনি পাবেন ওখানে, বুঝতে পারছেন? ওখানে গেলে ওনার কিছু কালেকশন ভিডিও মেয়ের চ্যানেলে আছে, এই আর কি। যাই হোক, ভাই আমরা আস্তে আস্তে বিদায় নিব, দাদাও মনে উঠে যাবে, আপনি ফিনিশিং দিয়ে দেন। রুবেল ভাইয়ের কাছে অনেক ভালো আমেরিকার কতগুলো কালেকশন আছে ভালো, এটা আপনাদের কিছু দেখালে ভালো হয়। আপনাদেরকে একটা কালেকশন দেখাই, ছোট করে একটা কালেকশন দেখাই, দাঁড়ান। এটা হচ্ছে আমার রোমান এবং গ্রিক কালেকশন। ওকে, এখানে আপনারা একটা হয়তো কয়েনের সবসময় নাম শুনছেন, এটিকা বলে, আউল কয়েন। হ্যাঁ, এই কয়েনটা খুব এখানকার কালেক্টরদের ভিতরে ওইটা খুব একটা কয়েন যেটা সবাই কালেক্ট করে, মানে ভেরি কালেক্টেবল কয়েন। মানে এটাকে আউল বলে আর কি। এগুলা দেখাও তো সবাইকে। আরেকটা কয়েন, এটা আমি ওই আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে উনি যখন প্রমিনেন্ট হয়ে গেছিল, তখন উনি তখন তো সুপার পাওয়ার ছিল রোমান বেজেন্টিন বলে, বেজেন্টাইন এবং পার্সিয়ান। তো তখন যে বেজেন্টাইন যে এম্পারার ছিল তার নাম হচ্ছে হেরাক্লিয়াস। আচ্ছা, হেরাক্লিয়াসের এটা হচ্ছে গোল্ড কয়েন। ওয়াও। এটাকে এই কয়েনটার নাম বলে থ্রি আমিগো। 1400 বছর আগে। আমার কাছে পার্সিয়ানটা আছে। ওকে, পার্সিয়ানটা
হ্যাঁ এখন ওই পার্সিয়ানটা দেখাই যে খসরু, এটাকে বলে খসরু, ওই খসরুর, এটা হচ্ছে খসরুর ওই নাইস। সময় যে আমি দুইটা হিস্ট্রি হিসাবে আমি আপনি রুবেল যেভাবে, ভাই, আমিও হিস্ট্রি হিসাবে হিস্ট্রি হিসাবে যে ওই সময় উনি যে দুইজনকে চিঠি পাঠাইছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসলাম ধর্ম, এই হিরাক্লিয়াস ছিল একজন বিজেন্টিনে, আর এই যে খসরু খসরু ছিল খসরু হচ্ছে ছিল। গিয়া ছিল আবার পার্সিয়ান। আমি একটা কাজ করছি কি, ওই যে পার্সিয়ানদের যেটা আছে, হ্যাঁ, ওদের যে বংশ পরিক্রমায় যেটা, হ্যাঁ 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 ওদের হ্যাঁ সবার একটা একটা করে একটা সেট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মানে মানে ইজিলি অ্যাক্সেসেবল মানে করা যায়। আমি ওই জন্য শুধুমাত্র এই করে যে ফেলছি। দুটা হ্যাঁ দুটো দুটো রাখছি। আর আমার একটা ছিল, গোল ছিল, আমি সব মানে রোমান যতগুলো এম্পায়ার আছে সবগুলো একটা হ্যাঁ করে সিলভার বা ব্রঞ্জ যেটা পাওয়া যায়। এটা হ্যাঁ হচ্ছে অগাস্টাস যে ফার্স্ট যে হ্যাঁ এম্পায়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু খুব মানে মানে রেয়ার। রেয়ার আমি অগাস্টাসের জানি, পরেরগুলো মনে করেন যে পরের কিছু এম্পায়ার আছে যেগুলো অ্যাভেলেবল, বাট অ্যাভেলেবেল। যেমন আমার অগাস্ট কাছে আছে থিওডিয়াস আছে, হ্যাঁ 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 তারপরে 3টা বা 4টা আছে আমার কাছে, বাট হ্যাঁ না অগাস্টিয়াস নাই। এখানে অগাস্টিয়াস এখানে খুব আছে rare। যে, যেমন এখানে অনেকগুলা হ্যাঁ। সিলভার আছে, এটা হচ্ছে গর্ডিয়ান 3। এই কে? আর হুম, ও আচ্ছা আচ্ছা। আরেক আচ্ছা আমি এখন আরেক একটু উঠবো, হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ ঠিক কালেকশন আছে গুলো আমি ঠিক আছে পরে দেখে নিব, আপনি দেখাইতে থাকেন। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ সবাইকে সালাম। আচ্ছা। আর এই একটা কয়েন হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট, এটা হচ্ছে তার কয়েন। ওয়াও, এটাও এটাও খুব খুব মানে খুব একটা পপুলার কয়েন। চমৎকার সুন্দর, চমৎকার। চমৎকার। আলী ভাই এগুলো তো মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি অ্যান্টিক শপে গেছি, রুবেল ভাইয়ের এই কালেকশন গুলো মানে দেখি নাই ওইভাবে। মানে এই যে একটা জ্ঞান নিচ্ছি দেখার মতো ভাই, এই জন্য সবাই উচিত এই ধরনের জিনিসগুলো শেয়ার করা। এটা একটা গ্রিক কয়েন, খুব সর্ট আফটার, খুব গুড কন্ডিশনে, অলমোস্ট আনসার্কুলেটেড। আনসার করে দেখতেছেন। তা ঠিক আছে ভাই, আপনি তো অনেক আজকে সময় নিয়ে নিলাম, আপনি আরেকদিন সময় করে দেখাবো না বাকি সবগুলো। আচ্ছা ঠিক আছে রুবেল ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আপনি বিদায় নিচ্ছেন, নেন, অসুবিধা নেই, আমরা একটু কথা বলে বিদায় নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে খোদা হাফেজ।